আজকের গল্পের নাম সুন্দরবনের জীবন। ত্রিপুরা মাসি জিজ্ঞাসা করল, জামাই কি করে? সারদা সুন্দরী বললে, আমাদের এই পোড়া দেশের পুরুষ মানুষেরা যাই করে তাই, সমুদ্রে মাছ কাঁকড়া ধরে। জামাই, নিজের নৌকো আছে, আমাদের তাও নেই। তোর জামাইবাবু লোকের নৌকোতে মাছ ধরে মাছ বিক্রি করে সংসার চালায়। কয়েক বিঘে ধান জমি আছে, যাহা করে চলে যায়। এর চেয়ে আর ভালো পাত্র পাই কোথায়? মেয়েটা বড় হয়েছে, পাত্র খুঁজে খুঁজে অবশেষে এখানেই দিচ্ছি। বিদায় বেলায় মেয়েকে আশীর্বাদ করলে বলে, যা সুখে স্বামীর ঘর কর, দুঃখ করিস না, যা পেয়েছি তা নিজের ভাগ্য বলে মেনে নে। কনকু সুন্দরবনের মেয়ে, কলেজের বিদ্যা থাকলেও নদীতে মাছ কাঁকড়া ধরতে জানে। বাপের বাড়িতে থাকার সময় অনেক ধরেছে মাছ কাঁকড়া। সে জানে মরা কোটালে অনেক কাঁকড়া পাওয়া যায়। ওসব না হলে ওদের আবার খাওয়াই হয় না। শুক্তো ওরা মাছ দিয়েই রান্না করে। সুন্দরবনের লোকজন এই শুক্তো খুব পছন্দ করে। অনুষ্ঠান বাড়িতেও নানা পদের সঙ্গে এই পদটাও থাকে। কনকু স্বামীর ঘরে গিয়েও সময় পেলে জাল নিয়ে নদীতে চলে যায়। কনকু আর বিনয়ের কোল আলো করে দুটি ছেলে এলো। ওরা ঠিক করেছে যত কষ্টই হোক ওদের ছেলেদের লেখাপড়া করাবে। ওদের ছেলেরা যাতে করে তাদের বাবার মতো জীবিকা বেছে নিতে বাধ্য না হয়। নদীতে মাছ ধরা যে কি বিপজ্জনক তা যে জানে সে জানে। যারা সুন্দরবন ঘুরতে এসেছে, অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর হতে চায়, তাদের কথা আলাদা। যারা এই বাস্তব সত্যতার পথ দিয়ে হেঁটেছে তারাই জানে বিপদ কত ভয়ঙ্কর। মাছ ধরতে নৌকো নিয়ে যাওয়া যেমন খরচবহুল, তেমনি বিপজ্জনক পদে পদে। জালে ভালো মাছ উঠলে সেই মাছ বিক্রি করে সংসার চলে, যদি না হয় তাহলে ক্ষতির সামনা করতে হয়। কনকুকে বিনয় বললে, ভালো খদ্দের পেয়েছি, মনে হচ্ছে ভালো ইনকাম হবে। তবে এবার 5 রাতের জন্য যাচ্ছি। মা বনদেবীকে ভালো করে পুজো করো, যাতে করে ভালোই ভালোই ফিরে আসি। বিনয় যখনই নৌকো নিয়ে নদীতে মাছ কাঁকড়া ধরতে যায়, কনকুর ভয়ে বুক কাঁপে। নদীর দুই পাশে জঙ্গল, আর ওরির ভিতরে জন্তু জানোয়ার। নদীর চরের দিকে বড় একটা লোকজন যায় না, আবার ওই চরেই বেশি মাছ কাঁকড়া পাওয়া যায়। আবার ওই মাছ কাঁকড়া ধরতে গিয়ে অনেকের প্রাণও যায় বাঘের হাতে। কনকু ঠাকুরমার কাছে শুনেছে ঠাকুরদাদা নদীর খাঁড়ির মাছ কাঁকড়া ধরতে গিয়ে আর ফিরে আসেনি, বাঘে খেয়ে ফেলেছিল। কনকুর ভয়ে বুকটা কেঁপে উঠল। বনদেবীর উদ্দেশ্যে প্রণাম করে বললে, রক্ষা করো মা। বিনয় স্ত্রীকে সোহাগ করে বললে, এই প্রথম কি নদীতে মাছ ধরতে যাচ্ছি নাকি? জানি কোথায় কখন যেতে হয় আর যেতে হয় না। তুমি মিছিমিছি ভয় পেও না। আমাদের ছেলেদের দেখে রেখো, ওদের পড়াশোনার জন্য আমাকে এই ট্রিপে যেতেই হবে। কয়েকজন ট্যুরিস্ট পেয়েছি, ওরা সুন্দরবনের মাছ কাঁকড়া ধরা তথা নদীতে দিনরাত্রি বাস করতে চায়। ওরা অ্যাডভেঞ্চার করতে এসেছে, আর আমি ওদেরকে সব দেখিয়ে অর্থ উপার্জন করব। এটাই তো আমাদের কাজ। অন্যদিন এমন হয়নি, আজ কেন যেন বিনয়কে ছেড়ে দিতে মন চায় না। বলল, ছেড়ে দাও তুমি এবারের কাজটা, আমার যেন কেমন লাগছে। বিনয় বলল, ভালো পয়সা হবে আর তুমি ছেড়ে দিতে বলছো? বিনয় নৌকোতে বনদেবীর পুজো করে জাল, জল, তেল সব কিছু জিনিসপত্র নিয়ে খাঁড়ির থেকে নৌকা তুলে মাতলা নদীতে নৌকা ভাসিয়ে দিল। সবাই ভয়ে বনদেবীর জয় বলে প্রণাম করলো। নৌকা এগিয়ে চলেছে, যাত্রীরা খুব উচ্ছ্বাসিত। বাঘ দেখার খুব ইচ্ছে। জিজ্ঞাসা করলো, বাঘ দেখা যাবে? বিনয় বলল, গেলেও যেতে পারে। যাত্রীরা প্রার্থনা করলো বাঘ দেখা যেন যায়। বিনয় চুপিসারে প্রার্থনা করলো বাঘ যেন না দেখা যায়। বাঘ সম্পর্কে সে তো অনেক কথাই জানে। বিনয় নদীতে জাল ফেলতে লাগলো। মাতলা নদীতে নৌকো ভাসতে লাগলো। বৃষ্টির দিন, ক্ষণে ক্ষণে বৃষ্টি হলে পিপলের ছাউনির নিচে যাত্রীরা গিয়ে বসে। তাদের জীবনের প্রথম সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা তারা রোমাঞ্চিত ও অভিভূত হচ্ছিল। এক এক সময় লাফিয়ে চিৎকার করে উঠল, ওই ওই ওইখানে বুঝি বাঘ। জাল তোলা হলে মাছ দেখে ক্যামেরা বন্দি করলো। নৌকায় দাঁড়িয়ে মাতলা নদীতে সেলফি নিল। এই অ্যাডভেঞ্চারের অনুভূতিগুলো তাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে। গিয়ে অন্যের কাছে হয়তো গল্প করবে। আর বিনয় এগুলোতে নিজের জীবনকে বাজি রেখে কয়েকটা টাকা বেশি রোজগার করতে পারবে বলে এখানে এসেছে। এই নৌকোর লোকগুলোর আলাদা আলাদা চাহিদা, কারো বা পৌষ মাস, আবার কারো সর্বনাশ। যাত্রীরা তো আর জানে না জীবনের ঝুঁকি কতখানি। বিনয়রা জানে জীবনের ঝুঁকি কতখানি, তারপরেও তাদের এ কাজ জীবন জীবিকার জন্য করতে বাধ্য। মাতলা নদীতে বড় বড় ঢেউ উঠছে, নৌকা দুলছে। একটা প্রচণ্ড ঝড় ধেয়ে এলো।
নৌকার এপাশ ওপাশ জল ছুঁই ছুঁই করছে। বিনয় তাঁবুর ভিতরে বসে বলতে লাগলো, রক্ষে করো মা, রক্ষে করো। যাত্রীরা চিৎকার করে উঠলো, নৌকা ডুবে যাবে। প্রচণ্ড ঢেউ আর বাতাসে বিনয়ের মনে হতে লাগলো, এই বুঝি নৌকা ডুবলো। মুখে অভয় দিয়ে বললে, ভয় নেই, মা আছেন। শুনে সবাই একটু সুস্থির হলো। ঝড় থেমে গিয়ে সকাল হলো। যাত্রীদের মধ্যে একজন বলল, আমরা তো জানতাম না এমন বিপদ পদে পদে। তোমরা তো জানো এই বিপদের কথা, তারপরেও কেন এই জীবিকা বেছে নিয়েছ? ততক্ষণে ঢেউ আর বাতাসের চিহ্ন মাত্র নেই, রুদ্রজল সকাল। বিনয় বলল, আপনারা আসেন বলেই বিপদের ঝুঁকি নিয়ে 2 পয়সার জন্য এই কাজ করি। ছেলে মেয়ে পরিবারের মুখে 2 মুঠো খাবার তুলে দিতে পারবো। প্রাণ আজ আছে কাল নেই, তার আগে তো আর না খেয়ে মরতে পারি না। খাঁড়ির ধার দিয়ে না গিয়ে মাছ ধরে দিয়েই যাই, চলুন দেখাচ্ছি আপনাদেরই হচ্ছে মাতলা নদী, আর ওইদিকে কৈখালি, দেউলবাড়ি, মইপিঠ। জালে তোলা মাছের ঝোল আর ভাত খেয়ে বেশ ভালো লাগলো ট্যুরিস্টদের। ইলিশ মাছ, চুনো মাছ, বড় মাছের জাল আলাদা আলাদা হয়। ওই জালে কখনো কখনো কাঁকড়াও উঠে আসে। খোলা জলে বেশি কাঁকড়া পাওয়া যায়। বিনয় বললে, সুন্দরবনের কাঁকড়া খুব সুস্বাদু, একদিন খাওয়াবো। রাত্রির শেষে আবার যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই নৌকা ফিরে এলো। বিনয় নৌকা ছেড়ে চলতে শুরু করলো। সবাই বিনয় সব কিছু ঠিক আছে কি না দেখছিল। এমন সময় কোথা থেকে ছুটে এসে বিনয়ের ঘাড় ধরে কামড় দিল। চিৎকার উঠলো, বাঘ বাঘ। অনেকের মধ্যে বিনয়ের ঘাড় ভেঙে নিচে ফেলে দিয়ে খেলতে লাগলো। বাকিরা প্রাণের ভয়ে দৌড় লাগালো। নাগলা কয়েকদিন আগে আর একজনের মৃত্যু এই বাঘের জন্য হয়। এই ঘটনা সুন্দরবনের জন্য নতুন কাহিনী নয়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।